হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন 9:30 বাজছে আর আমি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি পার্লারে। তো আজকে পার্লারে আমার দুটো জিনিস করানোর আছে, এক হলো ফেসিয়াল আর একটা হচ্ছে পেডিকিওর। এই ফার্স্ট টাইম আমি পার্লারে পেডিকিওর করাবো। আর বিকেলের দিকে আজকেও জমজমাটি হবে। কালকে তো সবাই এসেছিল, বাট আজকে চিল্ডার পার্টি জমজমাটি হবে। কারণ বিকালের দিকে আসবে অর্পিতা আর আজকে সবাইকে মেহেন্দি পরাবে। তো আজকে রাই, জ্যোতি, সৌমিতা দি ওরা মেহেন্দি পড়বে, বাট এখনো অবধি ডিসাইড হয়নি যে সৌমিতা দি ওদের বাড়িতে মেহেন্দি পড়বে নাকি আমাদের বাড়িতে। বিকালে হবে অনেক হই হুল্লোড় আর মজা, তাই সকাল সকাল যাচ্ছি পার্লারে। সব কিছু কমপ্লিট করে তাড়াতাড়ি চলে আসার ইচ্ছা আছে। আর আজকে ডেটটা তো বলাই হলো না, আজকে হচ্ছে 27শে জানুয়ারি। আর জানো, অলরেডি বিয়েবাড়ির প্যান্ডেল শুরু হয়ে গেছে। জেঠুদের উঠোনে প্যান্ডেল হচ্ছে আর আমাদের বাড়ির সামনে হবে গেট। যদিও এখনো গেটটা হয়নি, বাট হ্যাঁ, জেঠুদের উঠোনে বাঁশ বাঁধা চলছে। এই দেখো, ঘরযোগের খাওয়া দাওয়া সবই হবে জেঠুদের উঠোনে। তো ওখানেই আর কি বাঁশ বাঁধা হচ্ছে। যখন বেরোবো তখন দেখাবো, আদারওয়াইজ যখন ফিরবো তখনও দেখাতে পারবো, কোনো চাপ নেই। 10:20 আমি চলে এসেছি পার্লারে। আমার টাইম ছিল 10:30, তো টাইমের 10 মিনিট আগেই চলে এসেছি। এখানে মনে হয় কোথাও ঢালাইয়ের কাজ হচ্ছে, যার জন্য প্রচণ্ড বেশি আওয়াজ হচ্ছে। ফার্স্টেই করা হচ্ছে পেডিকিওর। একটা প্যাক রেডি করে সেটা পায়ের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে খুব সুন্দরভাবে ব্রাশ দিয়ে। এই প্যাকটা লাগিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো ওয়েট করছিলাম। তারপরে পাটাকে ক্লিন করা হলো। এই গামলাটার মধ্যে ছিল গরম জল, বাট প্রথমের দিকে জলটা খুবই গরম ছিল, যার জন্য পাটাকে ডুবিয়ে রাখতে পারছিলাম না। তারপরে দিদি একটু ঠান্ডা জল মিশিয়ে দিল। তারপরে জলটা একদম ঠিকঠাক হলো। দেন দুটো পা ডুবিয়েই বসছিলাম। এবারে নেলসগুলোকে ক্লিন করা হচ্ছে। আর খুব বেশি ডিটেলসে কিছু ভিডিও করিনি, আরও কিছু প্রসেসিং ছিল। লাস্টে ময়েশ্চারাইজার লাগিয়ে দেওয়া হচ্ছে। সো ফাইনালি আমার পেডিকিওর কমপ্লিট। এবারে বসলাম ফেসিয়াল করতে। আগের বারে যে ফেসিয়াল করেছিলাম, এবারে ওই ফেসিয়ালটা করিনি, অন্য ফেসিয়াল করেছিলাম। তবে হ্যাঁ, দুটোরই ফার্স্টে কমন ছিল ডিট্যানটা। তো এখন ডিট্যান প্যাক লাগিয়ে বসে আছি। এটাও লাগিয়ে ওই 10 থেকে 15 মিনিট মতনই ছিলাম। তারপরে ফেসটাকে সুন্দরভাবে স্ক্রাব করে নেওয়া হচ্ছে। তো আমাকে দিদি বলল যে আগেরবারে স্কিনের পজিশন দেখে তোমাকে ফেসিয়াল করে দিয়েছিলাম, এবারে যেহেতু তুমি ব্রাইড, তোমার মুখে অনেক মেকআপ বসবে, যার জন্য এবারে ফেসিয়ালটা একটু আলাদা হবে। তো ফেসিয়ালের প্রসেসিংও এবারে আলাদা ছিল। তো আমি বসে বসে এটাই নোটিস করছিলাম যে আগেরবারের প্রসেসিং একরকম ছিল, এবারের প্রসেসিং একরকম হলো। তো আগেরবারে ফেসিয়ালটা করে আমার উপকারই হয়েছে। আগের থেকে পিম্পলটা এখন একটু কম আছে, তবে পিম্পল হলে যে গালে দাগ হয়ে যায়, সেই দাগটা এখনো অবধি মেলায়নি। আজকে ফেসিয়াল করে স্কিনটা কেমন গ্লো করছে আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আগের বারে ফেসিয়াল করেছিলাম, বাট এইবারে ফেসিয়ালের সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে এই ফেস মাস্কটা, যেটাতে আমাকে পুরোপুরি সিল প্যাক করে দেওয়া হয়েছিল। দেখো, চোখ মুখ পুরো সিল। না আমি দেখতে পাচ্ছিলাম, নাই আমি কথা বলতে পারছিলাম। জাস্ট শ্বাস নেওয়ার জন্য নাকটাই বাকি ছিল। তো যাই হোক, এটা না এত ঠান্ডা এত ঠান্ডা, কি বলবো। দিদিকে বলছিলাম যে আমার মানে শীতে গায়ে কাটা দিয়ে দিচ্ছে। এটা, এই প্যাকটা যদি আমি গ্রীষ্মকালে নিতাম তাহলে খুবই ভালো হতো। এটা লাগিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট মতো। তো এটা তোলার পর আমার স্কিনটা পুরো সফট হয়ে গেছিলো। আর এই টাইমে যেন বৌমণি আমাকে কল করছিল, তো আমি তখন কথা বলতে পারছিলাম না, আমি জাস্ট এরকম করছিলাম। তো দিদি বলছে না, এরকমভাবে কথা বলো না, আমি কথা বলে দিচ্ছি। দেন দিদি কথা বলে নিল বৌমণির সাথে। তো এই মাস্কটা তোলার পরে আমার স্কিনটা পুরো সফট হয়ে গেছিলো। আর জানো, দিদি নিজেই ভিডিও বানিয়ে দিয়েছে। তো আমাকে বললো তুমি এইভাবে আছো, তুমি তো নিজে নিজে ভিডিও বানাতে পারবে না, আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, তো তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো দিদি ভিডিওটা বানিয়ে দিয়েছে, যার জন্য এই রকম এসছে ভিডিওটা। তো ফেস থেকে মাস্কটা তোলার পর আমার মুখটা ঠিক এই রকম লাগছিল। এই দেখো, আমাদের বিয়েবাড়ির প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। আমি যখন এলাম পার্লার থেকে তখনই দেখলাম যে কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখতে এলাম যে ভিতরটা কেমন করেছে। এই জায়গাগুলো কুচি কুচি টাইপের কাপড় দিয়ে করেছে। আই থিঙ্ক ডেকোরেটরেরও সব বাসনপত্র দিয়ে গেছে। হ্যাঁ, এই দেখো, বড় গ্যাস ওভেন, বড় বড় সাইজের বাসনপত্র সব কিছু দিয়ে চলে গেছে। এখানেই হবে রান্না বান্না। খুন্তি নিয়ে তুমি কি করবে? এই রান্না করবে, খুলতে লাগবে না।
এদিকে তো আছে বাসনপত্র, আর এদিকে দেখো চেয়ার টেবিলও চলে এসে, এই চেয়ার টেবিলগুলো সেট হবে উঠোনে। আর জেঠুমাদের যত ফুল গাছ আছে সব কিছু এদিকে পাঠিয়ে দিয়েছে। এই দেখো বিয়েবাড়ির গেট হয়ে গেছে, এখানে শুভ বিবাহ লেখা আছে, এর নিচে অ্যাড হবে চিত্রপর্ণা ওয়েডস শুভায়ন, বাট লেখাটা এখনো অবধি আসেনি, তার জন্যই লাগানো হয়নি। পুরোপুরি গেট রেডি হয়ে গেছে। তো এখন বাজছে 4টে, আর তোমরা বাইরে দেখেই নিলে যে আমাদের বিয়েবাড়ির প্যান্ডেল হয়ে গেছে, গেট হয়ে গেছে। আমার মধ্যে এমন একটা এক্সাইটমেন্ট কাজ করছে, মনে হচ্ছে যেন অন্য কারোর বিয়ে লেগেছে আর আমি অন্য কারোর বিয়েতে ইনভাইটেড। তো আমার বিয়ে সেটা আমার এখনো অবধি ফিল আসছে না, এটা হচ্ছে সবথেকে বড় সত্যি কথা। এদিকে দেখো মা সব বালিশ বিছানা বার করে নিয়েছে। আজকে তো অর্পিতা আসবে, ও আজকে রাতে থাকবে, তো আমাকে মেহেন্দি পরাবে কালকে। তো আজকে এখনো অবধি কেউ আসেনি। রায়কে বলেছিলাম যে 3:30 থেকে 4টের মধ্যে আসতে, অর্পিতার তো 3:30-র সময় বেরোনোর কথাই ছিল। তো আলটিমেটলি সবাই লেট করেই আসবে। জ্যোতি বলল যে ওরও আসতে দেরি হবে, ও হয়তো একটু রাত করে আসবে। তো এখনো অবধি কেউ এলো না। আমি তো ভাবছিলাম 3:30 থেকে সবাই হয়তো চলে আসবে, আবার কালকের মতো হই হুল্লোড় মজা শুরু হবে। 4:10 তো ফাইনালি আমাদের বাড়িতে সবাই এসছে। সবাই বলতে রাই এসছে আর অর্পিতা এসছে, আর অর্পিতা এসে ওর কাজও স্টার্ট করে দিয়েছে। কি বলছিস, আমি ইনস্টলমেন্টেও করব? হ্যাঁ, আজ রাতে একটু, সকালে একটু, দুপুরে একটু, 3টে ইনস্টলমেন্ট। বাহ, সেটাই ভালো হবে। আর ইনস্টলমেন্টে 2000 করে চার্জ লাগবে। ঠিক আছে, তাই হোক। জ্যোতি বললো 7:30টায় আসবে, পুরোপুরি 7:30টায় বাজছে এখন। আরে আয় আয়, ওটা দেখ, তোকে ওয়েলকাম করলাম। তো এখন সৌমিতাদির হাতে মেহেন্দি চলছে, আর রায়ের হাত অলমোস্ট শুকিয়েই গেছে। তো সৌমিতাদির এই হাতের ফ্রন্টের দিকের মেহেন্দি কমপ্লিট, এই হাতের মেহেন্দিও অলমোস্ট কমপ্লিট। আর রায়ের হাতের মেহেন্দিটা দেখো, ওর হাতে যদিও একটু মেহেন্দি হতে বাকি আছে, এইটা হচ্ছে ফ্রন্টে, ওর এই জায়গাগুলো মেহেন্দি হতে বাকি আছে। তোর হাত ঘামছে, হাত ঘামছে শীতকালে? হায়। আর এইটা হচ্ছে ওর হাতের ব্যাক সাইডের মেহেন্দি। নিশ্চয়ই, তোর অলওয়েজ ওয়েলকাম, তুই যখন খুশি চলে আসবি। 29 তারিখ রাতে কিটি পার্টি হবে, তুই চলে আসবি। হ্যাঁ হ্যাঁ, আসবে বললো সোমবার। হ্যাঁ, আমার হাত ঘামে, দেখো জল বেরোয়। তোরও হাত ঘামে? কালার চলেছে দেখছো? হ্যাঁ। মা এখানে বানিয়েছে চাফি, এই নিয়ে আমার 3 নম্বর চাফি খাওয়া হবে। আর এই দিকে দেখো পিঁড়ি চলে এসছে, এটা পিঁড়ির ব্যাক সাইড আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো এই পিঁড়িটাতে এখন পেপার চেটানো হবে, আর এই পেপার চেটানোর দায়িত্ব পড়েছে আমার ব্রাদারের ওপর। খাও। রায়ের হাত এমন ঘেমে যাচ্ছে যে ওর মেহেন্দি, হাতটা থেকে মেহেন্দি বসতেই চাইছে না, দেখো গলে গলে চলে যাচ্ছে। হেয়ার ইজ মাই চাফি, হেয়ার ইজ জ্যোতিষ চাফি। তবে এটা ঠিক যে জ্যোতি আসার পরে ব্যাপারটা আরও জমজমাটি হয়েছে, কারণ ও কনস্ট্যান্ট বকবক 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 করেই যাচ্ছে। তার আগে আমাদের গল্প হচ্ছিল, বাট এতটা আনন্দ এতটা মজা হয়নি। জ্যোতি এসে 7:30টার সময় এসে, তো 7:30 থেকে এসে ও পুরো মাতিয়ে রেখেছে। পিড়ির জন্য এই পেপারগুলো নিয়ে আসা হয়েছে, আর এইদিকে দেখো সৌম কাজে বসে পড়েছে। তো এখানে সৌমিতাদিকে মেহেন্দি পরানো হচ্ছে, আর এই দেখো হাতের এই জায়গার ভরাটিগুলো আমি করে দিলাম, ডিজাইনগুলো ভীষণই সুন্দর হচ্ছে। জ্যোতি মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছে। একটু ভালো করে আঁচলটা ধর, একটু ডিস্টেন্স মেনটেন করে। এই দেখো আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছে। ভালো তো, তুই এরকম করেই থাক, কোনো অসুবিধা নেই। তুই এখানে এসে পরোটা বেলছে, আর এই জন্যেই ও মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছিল। আর ওই দেখো ওখানে মা পরোটা ভাজছে। তো রাই সৌম ডিনার করে এখন যাচ্ছে বাড়ি। মাথায় টুপি পর, এত ঠান্ডাতে ইয়ে করিস না, তোকে বলছি। মাথাতে চাপা দে, ওটা মাথা না, এই ঠান্ডার মধ্যে কাপটা নিলি। রাই সৌম এখন বাড়ি চলে যাচ্ছে, তাই ওদেরকে সি অফ করতে এসেছি। আজকে রাতে জ্যোতি থাকবে, কারণ জ্যোতির হাতে এখনো মেহেন্দি শুরু হয়নি, এখন 10টা 10 বাজছে।
তো এই সবে সৌমিতাদির হাতে মেহেন্দি কমপ্লিট হয়েছে। সৌমিতাদি একটু পরেই বাড়ি চলে যাবে, ওরও ডিনার করা হয়ে গেছে, জ্যোতিরও ডিনার করা হয়ে গেছে। তো জ্যোতির হাতে মেহেন্দি শুরু হবে 11টার সময়, আর অর্পিতা বলেছে ও ইচ্ছা করে করে লেট করবে যাতে জ্যোতি বাড়ি না যেতে পারে। 11:10। তো ফাইনালি জ্যোতির হাতে মেহেন্দি স্টার্ট হয়েছে। আর আমি এক্সপেক্টও করিনি যে জ্যোতি আজকে রাতে আমাদের বাড়িতে থাকবে। তো আমরা তিনজনা মিলে আজকে রাত কতক্ষণ জাগবো তো জানি না, বাট হ্যাঁ, তিনজনা মিলে আজকে হল্লা করব, এইটুকু জানি। তো এখন বাজছে 12:05। তো জ্যোতির এখনো হাতে মেহেন্দি কমপ্লিট হয়নি, এখনো চলছে। এটা শেষ হতে হতে মোটামুটি 1টা 1:30 তো বাজবে আরামসে। তো জ্যোতি আমাদের এন্টারটেন করছে। ইয়েস। আর তার জন্য অর্পিতা একটা ভিডিওর ক্লিপ নেবে, বকবকে ক্লায়েন্ট। আর এটা হচ্ছে অর্পিতার হুপ তো না, হুপ বলতে যাচ্ছি, এটা বুজ হচ্ছে খালিফা সেইটা রিসাদি করছে। এটা হচ্ছে অর্পিতার এমব্রয়ডারি বউ ক্লিপ, এখানে বুজ খালিফা বলতে যাচ্ছিল। সেলাই করে। তুই এইভাবে আমাকে ইনসাল্ট করতে পারিস না। দেখো দেখো দেখাও, একটু ক্লায়েন্ট গুলোকে দেখাও কত সুন্দর বুজ খালিফাটা যেতে হবে না। অনেক সুন্দর করছি, দেখ। তো বউতে যে এমব্রয়ডারি ওয়ার্কটা করা হয়েছে, এটা হাফ রেডি হয়েছে। এই ফুলগুলো আমি করলাম অনেক দিন পর, এই কাজটা আবার করলাম, ভুলে গেছিলাম, বাট হ্যাঁ অর্পিতা দেখিয়ে দিল। তো এখন বাজছে 1:10। ও জ্যোতির এই হাতের দেখা সামনের দিকের মেহেন্দি অলরেডি কমপ্লিট, আর ওই হাতের মেহেন্দি এখন চলছে। তো জ্যোতির মেহেন্দি এখন অলমোস্ট কমপ্লিটের দিকে, বাট এখনও এই হাতের আঙুলগুলো বাকি আছে। তো যত রাত বাড়ছে জ্যোতির মেহেন্দি তত খারাপ হয়ে যাচ্ছে। এই দিকে মানে এই ভিতরের দিকে মেহেন্দি হয়ে গেছিলো, বাট এইখানে লেগে সেটা খারাপ হয়ে গেছে। তো ওটা আবার অর্পিতাকে ঠিকঠাক করতে হবে। যত রাত বাড়ছে আমার পেশেন্সের অভাব ঘটে যাচ্ছে। এই দেখো ওর হাতের ব্যাক সাইডের মেহেন্দিটা। আর দেখো ভেবেছিলাম 1:30টার মধ্যে কমপ্লিট হবে, বাট বাজছে 2:05। তো আজকে রাতে কটায় শোয়া হবে আমি তো এখনও অবধি জানি না। এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ এবারে করব ফাইনাল এডিটিং। তো কালকে আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা। তোরা একটু বলে দে টাটা, গুড নাইট। বাই গাইজ, আমার এই করুণ অবস্থা দেখে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও।